আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকালে নাস্তা দিয়ে ব্লগটা শুরু করলাম, সবাই দেখতে থাকুন। গরুর পা নিয়ে আসছি, ছোট ছোট করে কেটে নিহারি রান্না করব আর চালের রুটি বানাবো। এই যে চিংড়ি মাছগুলো ভর্তা করব, সেজন্য পরিষ্কার করে নিতে আসি। আর ভিতরে একটা কালো রগ থাকে, এটা ফেলে দিছি। চিংড়ি মাছে হলুদ আর লবণ মেখে নিছি। এখন এই যে ভেজে দিব, একটু ভেজে তারপর ভর্তা করব। হালকা করে একটু ভেজে নিয়ে ভর্তা করবো, তাহলে মজা লাগে ভর্তাটা। এই যেমন চিংড়ি মাছ ভাজিটা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন উঠায় ফেলাবো, মানে বেশি শক্ত হয়ে যাবে। তেল দিয়ে দিলাম, এখন ইলিশ মাছটা ভেজে নিব। মাছটা পাতলা করে কেটে নিচ্ছি, মোটা ভাজি হয় না ভালো করে। দুইটা ভর্তা করবো, দুটোটা ভর্তাই আমার অনেক পছন্দের। যেখানে আমি ভাত বসাই দিচ্ছি, আর এখানে ভর্তার জন্য পেঁয়াজটা ভাজতে নিব। যেখানে আমি ইলিশ মাছের কাঁটাগুলো বেছে নিব। খুব গরম। যেমন চিংড়ি মাছ ভর্তাটা বেটে নিব, পাটায় বেটে করব। শুকনা মরিচ টেলে নিছি। চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে, এখন এই যে পেঁয়াজটা হালকা করে বেটে নিব। ভাজি করে নিছি একটু নরম নরম করে। এখন মেখে নিব। দেখেন আমার ভর্তাটা কি লাল লাল হয়েছে, মজা দেখা যাইতেছে। এই যে একটু দেখি লবণ হয়েছে নাকি। অনেক মজা হয়েছে ভর্তাটা। এই যেমন ভর্তাটা বানানো শেষ, ঝাল হয়েছে নাকি রেখে দিলাম। অনেক ঝাল হয়েছে। ইলিশ মাছ ভর্তাটা করে নেব এখন। ভাজি পেঁয়াজ, যেমন ইলিশ মাছের ভর্তাটাও হয়ে গেছে। এই যেমন দুইটা ভর্তাই কমপ্লিট। কে কে ভর্তা পছন্দ করেন চলে আসেন। এই যে দেখেন, যেমন দুইটা ভর্তাই শেষ। এই যে এটা ইলিশ মাছ ভর্তা, চিংড়ি মাছ ভর্তা। নিহারিটা ধুয়ে পরিষ্কার করে তারপরে বসাই দিব। রসুন দিয়ে দিলাম, একটু লাগবে আদা বাটা।
রসুন আর একটু লাগবে। হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। সামান্য একটু তেল দিব। সব ধরনের গরম মশলাগুলো দিয়ে দিলাম। ঝোলের জন্য পানি দিয়ে দেব, একসাথেই দিয়ে দেব সব। সব ঝোলের পানি দিয়ে তারপরে চুলায় বসাই দেব। আরও অনেক লাগবে পানি। বসিয়ে দিছি, হইতে থাকুক। আজকে অনেক দিন পর রৌদ্র উঠছে, আবহাওয়াটা অনেক ভালো। এই যে কি সুন্দর লাগতেছে আকাশটা। জুম করে একটা দেখাইতেছি আপনাদেরকে একটা জিনিস। এই যে দেখেন কত পরিমাণে লেবু। পেঁয়াজ দিয়ে দিব নিহারিটার ভিতরে, কাঁচামরিচটা দিয়ে দেব। এই যে আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। নাড়া দিয়ে দিই একটু। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আস্তে আস্তে হইতে থাক। এই যে নিহারিটা সিদ্ধ হয় না, জালটা বাড়াই দিই। এটা আমার নিহারি রান্না হয়ে গেছে। গরম মশলার গুঁড়াটা একটু দিয়ে দিব উপর দিয়া। আর এই যে তেলে নেওয়া জিরার গুঁড়া। একটু নাড়া দিয়ে দিই। যেমন নিহারি রান্না করা শেষ। আর এই যে চালের আটা সিদ্ধ করে নিয়েছি, আটা এখন ছেনে নিব রুটি বানানোর জন্য। গরম এই যে চালের রুটি বানানো শুরু করছি। সব রুটিগুলো বানায় শেষ করে আবার আপনাদের সাথে দেখা হবে। এই যে আমার রুটিগুলো বানানো সব শেষ, এখন ভাজবো। এই যে আমার রুটিগুলো ভাজা শুরু করে দিলাম। এই রুটিগুলো আবার ভেজে নিতে আসছি, কয়েকটা ভেজে নিছি। সব রুটিগুলো ভেজে ফিরে আসতেছি। আমার রুটিগুলো কীভাবে ফুলে গেছে।
এই যে আমার রুটি ভাজা শেষ, নিহারি রান্না করাও শেষ। হ্যাঁ, এই যে বেড়ে দিই, আমরা সবাই এখন খাবো। একটারও শ্বাস নাই, সব বের হয়ে গেছে। তৈলে একেবারে অল্প দিচ্ছি, কিন্তু অনেক তৈল বের হয়ে গেছে। হ্যাঁ বলো। হ্যাঁ, আমরা খাবো সবাই এখন। এটা হচ্ছে আমার ছোট আম্মুর না। যার ঝোল লাগবে বলবা, ঠিক আছে? এই যে আমরা খাইতেছি। তো এখন ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।